আমার তো গছ তো ডুবে গেছে একদম। আমরা তো এক কাপড় নিয়ে বাইরে দিয়েছি, আর এই বিভিন্ন জায়গায় দেখতেছি। এবার আমার এই যে পানিতে এই এই পানি আমি কখনো দেখি নাই। নিচের পাড়ায় যারা আছে এদের মোটামুটি অনেকগুলো পরিবারের মানুষ বসত বাড়ি থেকে বের হইতে পারে না। এখন হয়তো এদেরকে উদ্ধার করার জন্য আমাদের অনেক সহযোগিতার দরকার। খাগড়াছড়িতে টানা 4বার পানি ওঠাতে 1 মাসের মধ্যেই খুব মানুষ দুঃখে আছে। যারা পাহাড়ে আছে তারা পাহাড় ভাঙার ভয়ে আছে, আর যারা পানিতে ডুবছে তারা আসলে খুব কষ্টে আছে। আমার তো গছ তো ডুবে গেছে একদম। আমরা তো এক কাপড় নিয়ে বাইরে দিয়েছি, আর এই বিভিন্ন জায়গায় দেখতেছি। এবার আমার এই যে পানিতে এই পানি আমি কখনো দেখি নাই। আবার এই 3বারের লাগাতে আমার এই বর্তমান পানি দেখি নাই জীবনে। আমার এই এক কাপড় নিয়ে আমার ফ্যামিলি নিয়ে আমি বাসা থেকে বাইরে গেছি, এখনো পানিগুলো বুঝতে পারতেছি না। এই খাগড়াছড়ি সদরে এই যে পানি কোনো দিকে যেতে পারতেছি না। আমাদের ঘরে পানি মোটামুটি এটুকু হাঁটু পরিমাণ। আমরা জিনিসপত্র সব উপর উঠে ফেলছি ভোর 5টার দিকে, কারণ আমরা জানি যে পানি এবারে বাড়বে। তো এই মোটামুটি আমাদের নিচের পাড়ায় যারা আছে এদের মোটামুটি অনেকগুলো পরিবারের মানুষ বসত বাড়ি থেকে বের হইতে পারে না। এখন হয়তো এদেরকে উদ্ধার করার জন্য আমাদের অনেক সহযোগিতার দরকার। এখন যেভাবে পারেন একটু সহযোগিতা করার চেষ্টা করেন। আমরা 7 সালে একটা দেখছিলাম, এরপরে এইবার প্রথম এক মাসে 3বার হয়েছে। খাগড়াছড়ি শহরে পানি বলতে তো এখনো এটা টান দেয় না, পানি আরো বাড়বে, তবে কমবে না যা দেখতেছি। আর বৃষ্টিটা ননস্টপ হচ্ছে, এই কারণে পানির হয়তো তীব্রতা আরো বাড়বে। খাগড়াছড়িতে টানা 4বার পানি ওঠাতে 1 মাসের মধ্যেই খুব মানুষ দুঃখে আছে। যারা পাহাড়ে আছে তারা পাহাড় ভাঙার ভয়ে আছে, আর যারা পানিতে ডুবছে তারা আসলে খুব কষ্টে আছে। তারা উদ্ধার হওয়ার মতো কোনো নেই। আমরা এখন বাইরে হবো উদ্ধার করতে। পাশাপাশি আমি খাগড়াছড়িতে এমন পরিস্থিতি আর কখনো দেখিনি। নিম্ন এলাকার কারণে আমরা বৌবাসনে অনেকটা কষ্টে থাকি সবাই, যেহেতু গরিব এলাকা। বিশেষ করে খাল খনন না হওয়ার কারণে আমরা পানির মধ্যে সবসময় ডুবে থাকি। ইতিমধ্যে 1 মাস চলে গেছে, পানি উঠছে, এখন দ্বিতীয়বার আবারও ইতিপূর্বে উঠছে। আমরা সবসময় পানির মধ্যেই থাকি। তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই খাল খননের মাধ্যমে আমাদের এই মুসলিম পাড়াবাসীকে যাতে একটু রক্ষা করে। মাসের মধ্যে পরপর 3বার পানি উঠছে এখানে। শুধুমাত্র খালারগুলো পরিষ্কার নেই এখানে। খালার পাশে ময়লা আবর্জনা প্লাস আপনার অনেকেই ময়লা রাখে এখানে। গাছপালার কারণে আরো বাসের জারের কারণে ময়লা আটকে পানি ওঠে এখানে। শুধুমাত্র এটা তো পানি উন্নয়ন বোর্ডের কাজ। পানি উন্নয়ন বোর্ডের কাজগুলো করতেছে না বিদেই আমাদের এই দুর্ভোগ এখানে, জনদুর্ভোগ হচ্ছে এখানে। পানি উন্নয়ন বোর্ডে যদি খালটা খনন করতো আপনার, তাহলে পানিটা উঠতো না আমাদের এখানে।